বলে হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাবুদ হিসেবে গ্রহণ করেছি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলতেছে এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো, তোমার পূর্বের ধর্মে তুমি অটল থাকো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন না, ইসলাম গ্রহণ করেছি যেহেতু এই ইসলাম থেকে ঈমান থেকে এক সেকেন্ডের জন্য আমি পিছপা হব না। বলি সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বলার পরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার উপরে নির্যাতন করা হবে। কথা বলতে দেরি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া দিল, বুকের উপরে পাথর চাপা দিল। মরুভূমির গরম বালুর কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের চামড়াগুলো সিদ্ধ হয়ে যায়, খসে খসে রক্ত পড়ে। আবু জাহেল বলতেছে ও সুমাইয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না, কখনোই নয়, জীবন চলে যাবে তারপরও আমরা ইসলাম থেকে ফিরব না। এই কথা বলতে দেরি শাস্তির অন্য ধারা চলে গেল। দুটি বড় বড় খুঁটি দুই পাশে দাঁড় করানো হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি খুঁটির সাথে বাঁধা হলো, অপর খুঁটির সাথে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হলো। আম্মারকে আবু জাহেল বলতেছে ওরে আম্মার এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আয়, না হয় তোর মাকে আমরা উলঙ্গ করব তোর সামনে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ওদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আম্মার যদি আমার সন্তান হয়ে থাকো, আমার উপরে যতই শাস্তি হোক না কেন তুই ইসলাম থেকে ফিরবি না। মা সন্তানকে বলতেছে যতই শাস্তি হোক না কেন ইসলাম থেকে ফিরা যাবে। আদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলিপুরের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সমাপনীর দিনের প্রথম অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য ওই রব্বে কাবাকে খুশি করার লক্ষ্যে শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতি প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
দুনিয়ায় আমি মানব জাতি এবং জিন জাতি প্রেরণ করেছি লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যেহেতু আমরা দুনিয়ায় এসেছি, ইবাদতের জন্য প্রধান শর্ত হলো আমাদের পরিপূর্ণ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? পরিপূর্ণ ঈমান থাকতে হবে। কেমন ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়ালা তুসাইর আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামরা বলেন, মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। অনেকে বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের ঈমানের মধ্যে অনেক ব্যবধান। তাদের ঈমানের অবস্থা আর আমাদের ঈমানের অবস্থা আসমান আর জমিনের মতো পার্থক্য। আমাদের ঈমান তো টালমাটাল অবস্থা, বিপদ আপদ বালা মুসিবতে পড়লেই আমাদের ঈমানের অবস্থা বোঝা যায়। আর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের ঈমানের অবস্থা ছিল যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, তাদের ঈমান থেকে তারা চুল পরিমাণ পর্যন্ত, বিন্দু পরিমাণ পর্যন্ত নড়ত না। এজন্য সাহাবায়ে কেরামদের ঈমানের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঈমানের উপরে অটল ছিলেন। আবু জাহেল তার ঈমান গ্রহণের খবর শুনে তাকে নির্যাতন আর নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছিল তার উপরে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমান থেকে এক সেকেন্ডের জন্য ফিরে আসে। বলি সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে ঈমান গ্রহণ করলেন, মুসলমান হলেন। তার সাথে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন, সাথে তার স্বামীও ইসলাম গ্রহণ করলেন। বেঈমান আবু জাহেল যখন শুনল সুমাইয়া নিজে ঈমান আনছে, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল, গিয়ে বলতেছে, ও সুমাইয়া, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাবুদ হিসেবে গ্রহণ করেছি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলতেছে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো, তোমার পূর্বের ধর্মে তুমি অটল থাকো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না, ইসলাম গ্রহণ করেছি যেহেতু, এই ইসলাম থেকে, ঈমান থেকে এক সেকেন্ডের জন্য আমি পিছপা হব না। বলি সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বলার পরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, তোমাকে শাস্তি দেওয়া হবে,
তোমার উপরে নির্যাতন করা হবে। কথা বলতে দেরি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দিল, বুকের উপরে পাথর চাপা দিল। মরুভূমির গরম বালুর কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের চামড়াগুলো সিদ্ধ হয়ে যায়, খসে খসে রক্ত পড়ে। আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, না, কখনোই নয়, জীবন চলে যাবে, তারপরও আমরা ইসলাম থেকে ফিরব না। এ কথা বলতে দেরি শাস্তির অন্য ধারা চলে গেল। দুটি বড় বড় খুঁটি দুই পাশে দাঁড় করানো হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি খুঁটির সাথে বাঁধা হলো, অপর খুঁটির সাথে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হলো। আম্মারকে আবু জাহেল বলতেছে, ওরে আম্মার, এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আয়, না হয় তোর মাকে আমরা উলঙ্গ করব তোর সামনে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ওদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আম্মার, যদি আমার সন্তান হয়ে থাকো, আমার উপরে যতই শাস্তি হোক না কেন, তুই ইসলাম থেকে ফিরবি না। মা সন্তানকে বলতেছে, যতই শাস্তি হোক না কেন, ইসলাম থেকে ফিরা যাবে। আবু জাহেল বেঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে বস্ত্রগুলো খুলে ফেলল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেই উলঙ্গ শরীর তো দেখতে পারবে না, জন্য নিজের চোখকে নিম্নমুখী করে দিল। আবু জাহেল কি শয়তান, ইবলিস, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করতেছে, আম্মার, তোমার মায়ের উলঙ্গ শরীর তুমি দেখো, না হয় তোমাকে শাস্তি দেওয়া হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেছে না। আবু জাহেল নিজ হাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারককে উপর দিকে উঠায় রাখল। নিজের দুটি চোখকে আবু জাহেল নিজের হাত দিয়ে আম্মারের চোখ দুটো খুলে রাখল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমার সন্তান, আবু জাহেল ওই শয়তান খবিস যাই করুক না কেন, ইসলাম থেকে ফিরবি না। এই কথা বলার কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বড় বড় বর্ষা নিক্ষেপ করে। একটা বর্ষা গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে যখন পড়ল, সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরপরে পারে জমালো। বলে সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, তারপরও ইসলাম থেকে ফিরে না। আর আমরা বিপদ আপদ বালা মুসিবত একটু আসলেই আমাদের ঈমানের অবস্থা বোঝা যায়। এনজিওর কাছে দৌড়াই, টাকার সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি না। অসুখ হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি না। সমস্যায় পড়লে, ঝামেলায় পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি না, বরং দুনিয়াবি যে সমস্ত নীতি নির্ধারক যারা রয়েছে তাদের কাছে দৌড়াই। এজন্য সাহাবায়ে কেরামরা যেভাবে তাদের ঈমানের প্রতি অটল ছিল, বিপদ আপদ বালা মুসিবত আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইতো, অন্য কোনো ব্যক্তির কাছে ধরতো না, অন্য কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতো না। আমাদেরও উচিত এভাবে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে পড়ে শুনে শুনে তাদের মতো ঈমানকে তাজা করা, যাতে করে আমরাও ঈমানকে পাকাপোক্ত করতে পারি ইনশাআল্লাহ।
ঈমান যখন আমাদের তাজা হবে, তখন আমাদের সর্বপ্রথম কাজ হলো, সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে, নিশ্চয়ই মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে। যদি নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরায় রাখে, তাহলে কেন আমরা নামাজ পড়ি না? আবার দেখা যায় অনেকে নামাজ পড়ি, নামাজ পড়তে 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 কপালটাকে কালো বানায় ফেললাম, কপালে দাঁত ফেলাই দিলাম, এরপরও আমরা গুনার কাজ ছাড়ি না, খারাপই আমরা ছাড়ি না, জিনার কাজ ছাড়ি না, চুরির কাজ ছাড়ি না, ডাকাতির কাজ ছাড়ি না, সুদের কাজ ছাড়ি না, এক কথায় গুনার কাজ ছাড়ি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে, এর কি হবে? আবার একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ। দুই আয়াতের মধ্যে কেমন যেন সংঘর্ষ, দুই আয়াতের মধ্যে পারস্পরিক কেমন যেন বিরোধ দেখা যায়। বলে না, কোনো বিরোধ নাই। যদি তুমি নামাজের মতো নামাজ পড়তে পারো, যদি তুমি নামাজের মতো নামাজ পড়তে পারো, মুসল্লির মতো মুসল্লি হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, এর বাস্তবতা তখন দেখা যাবে। এজন্যই তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীকে তো আমরা দেখি নাই, তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব? বলা হয় আমরা নবীকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা তো নবীকে দেখেছেন। প্রশ্ন আসতে পারে, আমরা তো সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। বলা হয় সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখি নাই ঠিকই, কিন্তু তাবেঈ যারা ছিল তারা তো সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। এভাবে পর্যায়ক্রমে তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, করতে 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 আমাদের পর্যন্ত আসছে। এই জামানায় যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, তাদের নামাজ দেখে, তাদের কাছ থেকে নামাজের ফর্মুলা শিখে, নিয়ম কানুন শিখে আমাদের যদি নামাজ আমরা ঠিকমতো আদায় করতে পারি, খুশু খুজুর সাথে যদি আমরা ঠিকমতো নামাজ আদায় করতে পারি, ওই নামাজই হবে আমাদের জন্য খারাপ কাজ থেকে ফিরানোর একটা মাধ্যম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যদি আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি, সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়তে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে পারি, ওই নামাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন রাত্রিবেলায় নামাজে দাঁড়াতেন, কিয়ামুল লাইল করতেন, সূরাটাকে এত লম্বা করতেন, এত লম্বা করতেন, এত লম্বা করতেন, আমরা অপেক্ষায় থাকতাম কখন রুকুতে যাবেন। রুকুটাকে এত লম্বা করতেন, এত লম্বা করতেন, আমরা অপেক্ষায় থাকতাম কখন তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। আবার যখন সিজদা যাইতেন, আমরা অপেক্ষায় থাকতাম কখন সিজদা থেকে উঠবেন। মাঝে মাঝে আমরা মনে করতাম হয়তো বা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সকালবেলা দেখা যেত পয়গম্বরের পা মুবারক দুটো ফুলে গেছে। কারণ কি? লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সিজদা,
রুকু দিতে দেরি, উঠতে দেরি নাই, সিজদা দিতে দেরি, উঠতে দেরি নাই, নামাজে দাঁড়াইলো, এর মধ্যে সালাম ফিরানো শেষ। ও মিয়া, এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে না, বরং এই নামাজ তোমাকে দোজখের জন্য, দোজখে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এর কারণই হলো আপনি সাপ্তাহিক নামাজি, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, শুক্রবারে আপনি নামাজ পড়তে যান, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে না, বরং এই নামাজটাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি বাৎসরিক নামাজি, সামাজিক নামাজি, অন্য নামাজের কোনো আপনার খবর নাই, শুধু ঈদের নামাজ পড়েন, সমাজে গেলে নামাজ পড়তে হয় এজন্য নামাজ পড়েন, এরকম যদি হয় ওই নামাজ আপনাকে দোজখে নেবে। এজন্য সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা, সময় মতো আদায় করা, রাতকে ঠিক করে আদায় করা, রুকুকে ঠিক করে আদায় করা, সেজদাকে ঠিক করে আদায় করা, প্রতিটি রকনকে, প্রতিটি শর্তকে আমার ঠিক মতো আদায় করতে হবে। এইভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, ওই নামাজই আমাকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা অতি সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আপনি আর আমি চিন্তা করি কি ইবাদত করতে পারছি, ঠিকমতো নামাজটাও পড়তে পারি না, ঈমানের অবস্থাও তো বেহাল, ঠিকমতো রোজাটা রাখতে পারতেছি না, হজ ফরজ হয়েছে অথচ হজে যাই না, যাকাত ফরজ হয়েছে অথচ বাৎসরিক যাকাত আমরা দেই না, দান সদকা করার জন্য আল্লাহ বললেন দান সদকা করি না, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার জন্য বললেন, ইসলামের পক্ষে কথা বলার জন্য বললেন, ঈমানের পক্ষে স্লোগানের জন্য বলা হয়েছে, ইসলামের পাশে থাকার জন্য বলা হয়েছে, অথচ আমরা আজ নেতার পিছে দৌড়াইয়া, দলের পিছে দৌড়াইয়া ইসলামকে ভুলে গেছি, দ্বীনকে ভুলে গেছি, মাদ্রাসাকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি। মাদ্রাসায় যে নিজের পড়তে হতো, ইলম যে নিজের শিখতে হতো, নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা যে দিতে হতো, এটা আজ আমরা ভুলে গেছি। উচিত হলো, এখনো সময় আছে, দুনিয়াবি কাজ কাম ছেড়ে দিয়ে, দুনিয়াবি উদ্দেশ্যে সকল কাজ কাম ছেড়ে দিয়ে আখিরাতের উদ্দেশ্যে আমাদের কাজকে সামনে আগায় নেওয়া। যদি আমরা আমাদের কাজকে আখিরাতকে উদ্দেশ্য করে, ইসলামকে উদ্দেশ্য করে, ধর্মকে উদ্দেশ্য করে প্রতিটি কাজকে আগিয়ে নিতে পারি, তাহলেই আমরা সফল হব, না হয় আমরা ব্যর্থ হয়ে যাব। আর যখন আমরা ব্যর্থ হব, দুনিয়াতে আসাটাই আমাদের জন্য বড় বিফল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, আপনি যখন প্রতিটি কাজ করবেন, এই প্রতিটি কাজ করার পরে এটাকে আপনার সংরক্ষণ করতে হবে, আমলকে আপনার সংরক্ষণ করতে হবে। যদি আপনি আমলকে সংরক্ষণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমল নিয়ে যদি আপনি না যান, জান্নাত পেতে পারবেন না। আল্লাহকে আপনার আমল যদি না দেখাতে পারেন, তাহলে আপনি কিসের বিনিময়ে জান্নাত চাবেন? কিসের বিনিময়ে আপনি আপনার পুরস্কার গ্রহণ করবেন? কিছুই তো থাকবে না। এজন্য আপনার আমলকে সংরক্ষণ করবেন, নিজের মনকে নরম করে অহংকার মুক্ত থেকে। যখন আপনি অহংকার করবেন, আপনার প্রতিটি আমল বরবাদ হয়ে যাবে, কারণ অহংকার হলো পতনের মূল। আপনার নামাজের আমলগুলো অহংকারের কারণে অনেক সময় বরবাদ হয়ে যাবে, আপনার রোজার আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার ইসলামের পক্ষে থাকার আমলগুলো বরবাদ হয়ে যাবে, যাকাতের আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের আমলের সওয়াবগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য সাবধান, অহংকার মুক্ত জীবন গড়তে হবে। অহংকার মুক্ত জীবন যদি আপনি
নিজে যদি অহংকার মুক্ত থাকতে পারেন, প্রতিটি আমল আপনার হেফাজতে থাকবে, আমলের সওয়াবের পাত্রটাও হেফাজতে থাকবে। এর বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত যেতে পারবেন, দয়া যেতে পারবেন। আর যখন আপনি অহংকার করবেন, অহংকারের কারণে সব আমলগুলো যখন বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাওয়ার পরে আপনি তো আল্লাহর দরবারে সওয়াব নিয়ে যেতে পারবেন না, কিছুই বলতে পারবেন না। এর বিনিময়েও আপনি কোনো পুরস্কারও পাবেন না। দুনিয়ায় যারা অহংকার করেছে, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার যারাই করেছে তারাই বরবাদ হয়েছে। নমরুদ দুনিয়া শাসন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে এই দুনিয়া শাসন করার যোগ্যতা দিয়েছিল, কিন্তু নিজের উপরে অহংকার করে এই দুনিয়া এসে নিজেকে খোদা হিসাবে মনোনীত করেছিল। ফলাফল মাত্র ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পানির উপরে ক্ষমতা দিয়েছিল। আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন ফিরআউনকে পানির উপরে, যখন পানিকে ফিরআউন আদেশ করত ডানে চল, ডানে চলতো, যখন বলতো বামে চল, বামে চলতো। এত ক্ষমতা আল্লাহ ফিরআউনকে দিয়েছিলেন, কিন্তু ওই ফিরআউন ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছে। এজন্য আমি তো আর আপনি তো ফিরআউন থেকে বড় ক্ষমতাদার ব্যক্তি হই নাই। কিসের এত অহংকার? কেনই বা এলাকার সাধারণ নেতা হইয়া, মেম্বার, চেয়ারম্যান হইয়া আর সাধারণ জনগণের উপরে আমি ক্ষমতা দেখাই, ক্ষমতার অপব্যবহার করি। আজ আমার কিছু টাকা হয়েছে, সম্পদ হয়েছে, জমি হয়েছে, এজন্য আমি গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে আজ প্রশ্রয় দেই না, আশ্রয় দেই না, তাদেরকে সহ্য করতে পারি না, অহংকার করি, দিমাগ দেখাই। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই আয়াতের সারমর্ম এক কথায় বলতে গেলে অহংকার করা যাবে না। যারাই অহংকার করবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, সে কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা আমাদের মনকে অহংকার মুক্ত রেখে, নিজেকে অহংকার মুক্ত রেখে আমল যদি আমি করতে পারি, প্রতিটি কাজ, প্রতিটি ইবাদত যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে জান্নাত দিতে পারেন যদি তার দয়া হয়, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।